পশ্চিমবঙ্গে আসতে চলেছে সপ্তম পে কমিশন। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এই সপ্তম পে কমিশনে আপনি কতটা লাভবান হতে চলেছেন সেটা নিয়েই আপনারা ভিডিও স্ক্রল করছেন, আর সেখানেই পেলেন আমার ভিডিওটি। আশা করি পুরো বাস্তবসম্মতভাবে উদাহরণের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরতে পারবো আজকের এই ভিডিওতে যে ফাইনালি সপ্তম পে কমিশনে ফিটম্যান ফ্যাক্টর কত হতে চলেছে এবং তার ফলে আপনার স্যালারি কতটা বাড়তে চলেছে এবং আপনি কতটা উপকৃত হতে চলেছেন এই সপ্তম পে কমিশনের মাধ্যমে। দেখুন, এই বিষয়টা কিন্তু আপনারা আশা করি প্রত্যেকেই মোটামুটি জানেন যে কেন্দ্রে অষ্টম পে কমিশনের কাজ বেশ কয়েক মাস আগে অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে সময় চাওয়া হয়েছে 18 মাস। 18 মাসের মধ্যে অষ্টম পে কমিশন কেন্দ্রে লাগু হতে চলেছে, এটা আপনারা অনেকেই জানেন। এবং তার সাথে আপনারা এটাও অনেকেই জানেন যে কেন্দ্রে অষ্টম পে কমিশন ঠিক যে সময় লাগু হবে তার পরে অথবা সেই দিন থেকেই লাগু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন। কেন? আমরা বিগত পে কমিশন সেক্ষেত্রেও কি দেখেছি, কেন্দ্রে ঠিক যেদিন সপ্তম পে কমিশন লাগু হয়েছিল তার বেশ কয়েক বছর পরে আমাদের রাজ্যে ষষ্ঠ পে কমিশন লাগু হতে। তাই স্বাভাবিকভাবেই যতই যে বলুক না কেন যে আমরা এই দিন এই কমিশন চালু করব, ওই দিন ওই কমিশন লাগু করব, এগুলো শুধুমাত্র কথার কথা। বাস্তবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ একটা পে কমিশন, তার জন্য প্রচুর হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। একটা নোটিশ দিতে হয়, নোটিশ দেওয়ার পরে একটা পে কমিটি গঠন করতে হয়। পে কমিটির আবার কাজ থাকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে পরিদর্শন করা, সেখানকার বাজার দর দেখা, সমস্ত কিছু খুঁটিনাটি। তারপরে সেই পে কমিটি রাজ্য সরকারের কাছে তাদের যে প্রস্তাব সেটা পেশ করবে। রাজ্যের যে মন্ত্রিসভা সেই বিষয়টা বিবেচনা করবে, করার পরে ফাইনালি একটা সিদ্ধান্ত নেবে, তারপরে তো লাগু হবে। আর তাছাড়াও কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু রাজ্যগুলোকে। কেন? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখে থাকি কেন্দ্রের পে কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা লাগু হয় সাধারণত বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রে সেই একই ফিটমেন্ট ফ্যাক্টরকেই কিন্তু ফলো করা হয়ে থাকে। বিগত পে কমিশনেও আমরা এমনটাই দেখেছি। কেন্দ্রে সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, আর আমাদের রাজ্যে ষষ্ঠ পে কমিশনেই কিন্তু আমরা দেখেছি সেই একই ফিটমেন্ট ফ্যাক্টরকে কিন্তু লাগু হতে। তো আমাদের আরো কয়েক মাস তাহলে অপেক্ষা করতে হবে কেন্দ্রের অষ্টম পে কমিশন লাগু হতে এবং সেখানে কত ফিটমেন্ট ফ্যাক্টর করা হচ্ছে তার দিকেই কিন্তু এখন সকলের পাখির চোখ। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ওই একই ফিটমেন্ট ফ্যাক্টর এবারও হয়তো আমরা দেখতে চলেছি কার্যকর হতে। এবার প্রশ্ন হলো দুটো। নাম্বার ওয়ান, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, এবং নাম্বার টু, কবে লাগু হতে পারে কেন্দ্রে অষ্টম পে কমিশন, যার উপরেই কিনা আমাদের রাজ্যের পে কমিশন অনেকটাই নির্ভর করছে এবং আমরা কর্মচারীরা কতটা লাভবান হতে চলেছি এই সপ্তম পে কমিশনের মাধ্যমে তা আমরা কিন্তু বুঝতে পারবো। দেখুন, প্রথমেই জানাতে চাইব এই যে কেন্দ্রের অষ্টম পে কমিশন সেটা পুজোর আগেই কিন্তু কার্যকর হওয়ার অর্থাৎ লাগু হওয়ার সম্ভাবনা উঠে আসছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা ধরে নিতেই পারেন কেন্দ্রে যদি পুজোর আগেই এই অষ্টম পে কমিশন লাগু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গেও তখন থেকেই সপ্তম পে কমিশন লাগু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এখন কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই বিজেপি সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার আমরা যাকে বলে থাকি। তো এক্ষেত্রে
মূলত একই ফিটমেন্ট ফ্যাক্টর এবং একই সময়ে পে কমিশন কার্যকর করার কিন্তু প্রবণতা অবশ্যই থাকবে। তাছাড়া আমাদের রাজ্যের বর্তমান যে শাসক দল, তারা তো ভোটের আগে থেকেই বলে আসছে আমরা ৪৫ দিনের মধ্যে পে কমিশনের ব্যবস্থা করব। লাগু করার কথাটা যদিও বা মুখ ফসকে বলে ফেলেছিলেন, তো সেক্ষেত্রে লাগু হওয়া যে ৪৫ দিনে সম্ভব নয় সেটা আমরা সকলেই জানি। তো হয়তো বলতে চেয়েছিলেন অমিত শাহজি যে ৪৫ দিনের মধ্যে গঠন করব আমরা পে কমিশন, সেটাই লাগু কথাটা বলে ফেলেছেন। যাই হোক, ছেড়ে দিন। ফিটমেন্ট ফ্যাক্টর তাহলে কত হতে চলেছে, এবার চলুন সেই বিষয়টা আমরা জেনে নিই। তাহলেই বুঝতে পারবো আমরা এই সপ্তম পে কমিশনে অ্যাকচুয়ালি কতটা লাভবান হতে চলেছি। দেখুন, এর আগের যে পে কমিশন, সেখানে কি দেখা গিয়েছিল? সেখানে দেখা গিয়েছিল ডিএ সেটা কিন্তু পৌঁছে গেছিল ১২৫%। ১২৫% পৌঁছে গেছিল ডিএ। তাছাড়া হাউস রেন্ট সেই সময় ছিল কত? ১৫%। তাহলে ডিএ ১২৫% আর হাউস রেন্ট ১০০ সরি শুধু ১৫%। তাহলে ডিএ এবং হাউস রেন্ট মিলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে ১৪০%। আর আপনার যে বেসিক স্যালারি সেটা হচ্ছে ১০০%। তাহলে মোট কত দাঁড়াচ্ছে? মোট দাঁড়াচ্ছে বেসিক স্যালারি ১০০%, ডিএ ১২৫% এবং হাউস রেন্ট ১৫%। তাহলে মোট ২৪০%। কিন্তু আমরা ফিটমেন্ট ফ্যাক্টরটা দেখেছিলাম কত? 2.57। কারণ যে সময়ে ফিটমেন্ট ফ্যাক্টরটা লাগু করা হয় ততদিনে আরও একটু এই দিয়ে দেওয়ার ব্যাপারটা চলে এসেছিল। তাছাড়া আপনার যত টাকা স্যালারি হিসাবে ঢুকছে সেটাই যদি আপনার বেসিক হিসাবে আবার নতুন পে কমিশনে করা হয় তাহলে তো তেমন কিছুই লাভবান হচ্ছেন না। শুধুমাত্র লাভবান হচ্ছেন সেক্ষেত্রে আপনার হাউস রেন্ট, আর তো কিছুই না। তো সামান্য কিছু তো অবশ্যই বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মোটামুটি প্রায় ২৫০-র কাছাকাছি পৌঁছে গেছিল কিন্তু এমনিতেই একজন মানে কর্মচারীর স্যালারি ২৫০-র কাছাকাছি প্রায়। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57। অর্থাৎ সেই সময় একজন কর্মচারীর যে স্যালারি পাওয়ার কথা ছিল তার থেকে খুব বেশি যে এক ধাক্কায় স্যালারি বেড়ে গিয়েছিল তেমনটা কিন্তু নয়। অর্থাৎ এবারও কিন্তু যে পে কমিশন বসতে চলেছে রাজ্যে, সপ্তম পে কমিশন, সেখানেও যে আপনি অনেক বেশি লাভবান হতে চলেছেন তেমনটা নয়। তারপরেও লাভবান অবশ্যই হতে চলেছেন পশ্চিমবঙ্গের যদি কর্মচারী হন। কেন? কারণ ডিএটা তো আপনি বর্তমানে পাচ্ছেন না। ৪২% কিন্তু ঘাটতি রয়েছে ডিএর। যখন নতুন পে কমিশন গঠন হবে, কেন্দ্রে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে, তখন ন্যূনতম এবার ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে? ১০০% বেসিক স্যালারি, এছাড়াও ৬০% অলরেডি ডিএ হয়ে আছে, ১০% হাউস রেন্ট রয়েইছে। তাহলে ১০০+৬০+১০ ১৭০। এবং পে কমিশন লাগু হতে হতে এর মধ্যে আরও নিশ্চয়ই ২-৪% ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রে। অর্থাৎ প্রায় ১৬৫% ন্যূনতম চলে আসছে এক্ষেত্রে। তো ১৬৫ অর্থাৎ 1.65 এটা তো নর্মালি হচ্ছে। তো তার থেকে একটু আপনি আগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে 1.8 থেকে ধরে রাখতে হবে খুব বেশি হলেও 2, তার মধ্যে কিন্তু এইবারে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। আপনারা অনেক জায়গায় শুনবেন যে ৩.৫-এর উপরে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে, ৩-এর উপরে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে, এবারও হয়তো ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব এত বেশি কিন্তু আশা করবেন না। কারণ এই যে বর্তমানে একজন কর্মচারী স্যালারিটা পাচ্ছে কেন্দ্রে, সেটা কিন্তু মোটামুটি কত শতাংশ? মোট ১৭০%। কারণ ১০০% বেসিক, আর ১০% হাউস রেন্ট, আর ডিএ হচ্ছে ৬০%। ১৭০%। সেটা এক ধাক্কায় ৩৫০%
300% সেটা তো হতে পারে না। বাজার দর অবশ্যই বৃদ্ধি পেয়েছে, এটা সকলেই জানে। কিন্তু বাজার দর বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখেই তো আপনাকে ডিএটা প্রদান করা হয়ে থাকে। এটাও তো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো এবার ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে কিন্তু মোটামুটি খুব বেশি হলেও 1.8 থেকে 2 এর মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন কর্মচারী যিনি মোটামুটি ধরুন 30,000 টাকা বেসিক স্যালারি পাচ্ছেন, তিনি এই সপ্তম পে কমিশন লাগু হওয়ার পরে আপনার বেসিক স্যালারিকে 1.8 থেকে 2 পর্যন্ত দিয়ে গুণ করে দেখতে পারেন। সেক্ষেত্রে 30,000 যদি হয়, 2 হলে ফিটমেন্ট ফ্যাক্টর আপনার বেসিক স্যালারি দাঁড়াবে হচ্ছে 60,000। আর তার সাথে 10% আপনি হাউস রেন্ট এবার ধরতে পারেন, 12% আর ধরবেন না। কারণ কেন্দ্রে 10% হাউস রেন্ট দেওয়া হচ্ছে, আর রাজ্যেও হয়তো এবার কমে 12 থেকে 10-এ চলে আসতে পারে। আর সেক্ষেত্রে বেসিক স্যালারি আপনার যদি 60,000 হয়, তার সাথে 10% হাউস রেন্ট অর্থাৎ 6,000, তাহলে 66,000 পৌঁছচ্ছে। যেখানে আপনি 42% ডিএ পাচ্ছিলেন না, সেটা আপনি এই পে কমিশনের মাধ্যমে পেয়ে যাবেন। এটাই হচ্ছে লাভের বিষয়। তাছাড়া কেন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, না, তারা যেটা স্যালারি পাচ্ছিল তার থেকে সামান্য কিছু বেশি পাবে, যেটা কিনা মূলত হাউস রেন্ট হিসাবেই পাবে। আর সামান্য কিছু হয়তো এক্সট্রা পেতে পারে। বিগত পে কমিশনের হিসাব নিয়েই কিন্তু আমরা এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা হয়তো কেউ বলবেন যে না, আপনি বাজার দর জানেন না, বাজারে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস ইত্যাদি এত গুণ বৃদ্ধি পেয়েছে দাম, অত গুণ বৃদ্ধি পেয়েছে দাম। দেখুন, অবশ্যই সেগুলো বৃদ্ধি পেয়েছে, তার উপরেই কিন্তু বিচার বিবেচনা করে ডিএটা দেয়া হয়ে থাকে। আপনারা হয়তো এটা জানেন, আর যারা জানেন না তাদেরকে জানাতে চাইছি যে তার উপরে বিচার করেই কিন্তু ডিএটা দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের জন্য শেয়ার করবেন, আর আপনাদের যে মতামত কমেন্টের আকারে অবশ্যই জানাবেন।